নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমি দেখাবো ভেটকি মাছের ঝোল। সেটার জন্য কি কি লাগবে চলুন একবার দেখি। আর এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে আমি বেটে নেব। আর এখানে আমি একটু টমেটো নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি এখানে মশলাগুলো সব রেডি করে নেব। এই যে আমি এদিকে এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব বেটে নেব। এখানে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একই তেলে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নেব। এবার আমি পেঁয়াজ, আদা আর রসুন এই তিনটে দিয়ে দেব। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ, অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই যে টমেটো আছে আমি এটাও দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ তেলটা না ছেড়ে দিচ্ছে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমি একটু বেশি করে জল দেব, কেন আমি ঝোল করব এটা, সেই জন্যে। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঝোলটা হয়ে গেছে, এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আমি এখানে কাঁচা আমের সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি এখানে টক করব, তো আমি এখানে কিছুটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা সর্ষে 1 চামচ মতো, আর এখানে কিছুটা রসুন নিয়েছি, এগুলো সবকে বেটে নেব। এবার আমি মাছের টক করব, অল্প একটু তেল দিয়ে দেব। এবার আমগুলো দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। আমি এখানে সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো এর মধ্যে। অল্প একটু জল দিয়ে দেব। আমি টকটা একটু পাতলা করে করব। আপনারা চাইলে জলটা একটু কম বেশি করতে পারেন। আমি যেহেতু একটু পাতলা করে করছি সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। আর চিংড়ি মাছ ভাজা আমি দিয়ে দেবো এক্ষুনি। এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।